প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছো ভাই, আপনি ভালো আছেন? বেশি ভালো না কম? বেশি ভালো থাকবো, একটা মনের মতন মানুষ পেলে তো বেশি ভালো থাকবো। মনের মতো মানুষ পেলে বেশি ভালো আপনি থাকতেন। তো এখন আজকে আমরা আপনার একদম বাসায় চলে আসছি। হ্যাঁ, আপনার জীবনের গল্পগুলো শুনবো। কি অবস্থায় আপনি কি বাসায় একাই জীবনযাপন করছেন, না আপনার মনের মতো মানুষ এর সন্ধান কি পাইছেন না পান নাই, একটু বলবেন? ভাই, মনের মতন মানুষ পাই নাই, অনেকজন আশা দিয়ে পাশে থাকি নাই। আমি চাই একটা মনের মতন মানুষ যে আমার পাশে থাকবে, আমার দায়িত্বটা নিতে পারবে, আমি তাকে ভালোবাসবো, তার সাথে বিয়ে শাদী করবো। ভিডিও করছি, আপনারটা দুইটা করছি, কিন্তু মনের মতন কাউকে পাই নাই। আমি চাই একটা মনের মতন মানুষ যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারবে, আমি তাকে ভালোবাসবো, তার সাথে বিয়ে শাদী করবো। আমি খুব কষ্টের মাঝে আছি। আমার যখন 6 বছর বয়স, সেখন আমার নিজের মা মারা গেছে। আমাকে বাড়িটা রাজশাহীতে ছিল। আমার নিজের মা মারা যাবার পরে বাবা বাড়িঘর বেচা ঢাকা শহর আইসা একটা বিয়া করছে। এখন সৎ মায়ের ঘরে একটা মাই আছে, একটা পোলা আছে ছোট ছোট। বাবাটা মারা গেছে। বাবা যখন বাচ্চা ছিল আমার একটা সেলাই মেশিন কিনা দিছিল, আমি সেলাই মেশিনের কাজ করতাম। এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে। সৎ মায় বলে, তুমি বাসায় থেকে কি করবা, মানুষের বাড়িতে কাজ করো ভাইয়া। এখন মানুষের বাড়িতে কাজ করি ভাই, আমি একটা জোয়ান মেয়ে, আমার বিয়া শাদী হই নাই, মানুষের খারাপ খারাপ কথা বলে। এর জন্য বান্ধবীরা ভিডিও করছে, বান্ধবীরা বলে তুমি একটা করো, যদি মনের মতন মানুষ পাও তার কাছে বিয়া শাদী করবা। ভিডিও করছি ভাই, মনের মতন মানুষ পাই নাই। অনেকজন খালি আশাই দিল আর মিথ্যা কথা বলে যে তোমাকে বিয়া করবো, তোমার পাশে থাকবো, তোমার দায়িত্ব নিবো। 2 দিন একদিন কথা বলে, খারাপ খারাপ কথা বলে, পরে ফোন দেয় না, কথা বলে না। আমি এরকম মানুষ চাই না ভাই। আমি চাই একটা মনের মতন মানুষ যে আমার পাশে থাকবে, দায়িত্বটা নিতে পারবে, আমি তাকে ভালোবাসবো, তার সাথে বিয়া শাদী করবো। সে দুইটাও কি জোয়ান হোক, সে যেই রকমই হোক, যে আমার কষ্ট দুঃখ বুঝে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারবে, আমি তাকেই ভালোবাসবো, তার সাথে বিয়া শাদী করবো। ভাই, আমি খুব কষ্টের মাঝে আছি, আমি সৎ মায়ের কাছে থাকি, কষ্টে পেরা ভিডিওর মাঝে আইছি। যদি মনের মতন একটা মানুষ পাই, তার সাথে বিয়া শাদী বসবো। তো যদি মনের মতো মানুষ, যে টাকা পয়সা আগে তারপরে ভালোবাসা? না ভাই, টাকা পয়সা দিয়েও ভালোবাসা হয় না ভাই। ভালোবাসতে গেলে একটা মন লাগে। ভালোবাসা দিয়ে, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না ভাই। টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, আজ আছে কাল নাই। জবান ঠিক থাকলে সব ঠিক থাকে। যে জবান ঠিক করে আমার পাশে দায়িত্ব নিয়ে থাকতে পারবে, আমি তাকে ভালোবাসবো, আমি তার সাথে বিয়ে শাদী বসবো। সে যেই রকমই হোক, আমার 2 বেলা ডাউল দিয়ে ভাত খাইতে পারলে আমি এটা নিয়ে খুশি ভাই। ঘরের ভিতরে পর্দা ভাবে রাখতে পারলে, ডাউল দিয়ে ভাত খাইতে পারলে, তা নিয়ে খুশি থাকবো ভাই। আমি খুব কষ্টের মাঝে ফেরা ভিডিওর মাঝে আইছি একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য, যে আমাকে ভালোবাসে, আমার দায়িত্ব নেবে, আমি তাকে ভালোবাসা, তার কাছে বিয়ে শাদী বসবো। তার সাথে বিয়ে শাদী বসবেন? আপুর দেশের বাড়ি? দেশের বাড়িটা রাজশাহীতে। রাজশাহীতে? থাকা হয় কই রাজশাহীতে? এখন থাকি ঢাকা নবীনগর বউবাজার থাকি। ঢাকা নবীনগর বউবাজার। তো আছে না যে আপনার তো বিয়ে শাদী কি হয়েছিল এর আগে নাকি? না ভাই, বিয়ে শাদী হয়নি ভাই। বিয়ে করতে আইলে যৌতুক চাই। না, বিয়ে করতে এলে তো যৌতুক চাই। আপনি একাই আছেন, তো সেখানে যেখানে থাকেন সেখানে তো অনেক মানুষ আছে যে আছে না, সুন্দরী মেয়েদের দেখলে প্রেম নিবেদন করে, ভালোবাসতে চায়, ঠিক আছে? এরকম মনের মতন পাই নাই ভাই। ডাইরেক্ট বিয়া করতেই আসে, কিন্তু বিয়া করতে আইলে কি ভাই, যে আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, কতদিন কাজে না গেলে সৎ মায় বগা দেয়, মানুষের মধ্যে গালাগালি করে বগা দেয়, ভাত দেয় না খাইতে। আর বিয়া করতে আইলে বলে 30,000 40,000 টাকা যৌতুক দেয়। এত টাকা কোথায় পাবো ভাই? এর জন্য বলছি যে বান্ধবীরা করছে একটা ভিডিওর মাঝে যাই, যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝে আমার দায়িত্বটা নিয়ে আমার পাশে থাকতে পারবে, আমি তাকে ভালোবাসা বিয়ে শাদী করতে চাই। সে যেই রকমই হোক, বুড়া হোক কি জোয়ান হোক, আমার 2 বেলা ডাউল দিয়ে ভাত খাইতে পারলে, ঘরে পর্দাভাবে রাখতে পারলে, আমি তা নিয়েই খুশি ভাই। তা নিয়ে খুশি? আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে ভাই? দর্শক ভাইরা ফোন দিবেন, খারাপ কথা বলবেন না। সবারই মা বোন আছে ভাই। আমি খুব কষ্টের মাঝে থাকি, সৎ মায়ের কাছে আছি। একটা ভালো মনের মানুষ পেলে আমি তার কাছে বিয়ে শাদী বসবো ভাই, এইটাই বলা ভাই। বসবেন? তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।